যে কোনো জায়গায় খেলা দেখলে কেউ যদি বলে আমি কোনো দলের সাপোর্টার নই, তাহলে উনি কি খেলা দেখে মজা পাবে? কি বলেন ভাই, পাবে? তাহলে খেলা দেখতে হলে কি করতে হবে বলে? যে কোনো একটা দলের আপনাকে সাপোর্টার হতে হবে, তাহলে আপনার মনের মধ্যে সবসময় গাইবে যে এইটাই যেন জিতে, এইটাই যেন জিতে। সবসময় ওটার প্রতি আপনার একটা টান থাকবে। তাহলে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুই দলে ভাগ করলেন। এখন আজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে যখন কথা বলবো, আমাদেরকে কোনো একটা দলের সাপোর্টার হতে হবে। আমি জানতে চাই রাসূলের যে দল ছিল সেই দলের নাম কি? সেটা হলো ডান দল, সেটা হলো হকপন্থী দল, সেটা উপযুক্ত ব্যক্তি হিসেবে আপনি নিজেকে, পরীক্ষিত একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, বিশ্ববাসীর জন্য যারা ইসলামী স্টেট কায়েম করতে চায় তাদের জন্য আপনি হয়ে গেলেন সবচেয়ে আদর্শ একটা মডেল। ইসলাম যারা কায়েম করবে তারা আপনাকেই অনুকরণ করতে হবে, আপনারই অনুসরণ করতে হবে। আপনার পদাঙ্ক যারা অনুকরণ করবে, অনুসরণ করবে, তারাই ইসলাম কায়েম করতে সক্ষম হবে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবাই একবার দুরূদ শরীফ পাঠ করি। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে এবং ইমাম ইউনিট ওলামা বিভাগের আয়োজনে অত্র মসজিদ কমিটির ব্যবস্থাপনায় আমরা সলাতুল মাগরিব থেকে এখন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত আলোচনা শুনছি। এই দীর্ঘ সময় আল্লাহর ঘরে বসে থাকতে পেরে আমরা বেজার না খুশি? শুকরাতান, একসাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আরেকবার আলহামদুলিল্লাহ। একটু আমরা খেলার মাঠে তাকাই। কয় দলে খেলে? কমপক্ষে একটা দল যদি খেলার মাঠে থাকে, খেলা কেমন হবে? ভালো হবে না? হবে না, খেলাই হবে না। ঠিক বলেছেন। তাহলে খেলতে হলে কমপক্ষে তো দুইটা থাকতেই হবে। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে খেলা শুরু করেছেন, এটা শেষ হবে কিয়ামতের দিন। আর এই খেলার মূল দল হচ্ছে দুইটা। কয়টা দল? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। আর একটা নাম হচ্ছে, একটা হলো হকপন্থী আর একটা হলো বাতিলপন্থী। আর একটা নাম হচ্ছে, একটা হলো বাম দল, একটা হলো ডান দল। আচ্ছা, এই দলগুলোর পরিচয় আল্লাহ এই কোরআনুল কারিমে দিয়েছে। এখন সময় কম, আয়াত পড়তে গেলে কথা হবে না। আমি শুধুমাত্র আপনাদের কাছে জানতে চাই, যে কোনো জায়গায় খেলা দেখলে কেউ যদি বলে আমি কোনো দলের সাপোর্টার নই, তাহলে উনি কি খেলা দেখে মজা পাবে? কি বলেন ভাই, পাবে? তাহলে খেলা দেখতে হলে কি করতে হবে বলে? যে কোনো একটা দলের আপনাকে সাপোর্টার হতে হবে, তাহলে আপনার মনের মধ্যে সবসময় গাইবে যে এইটাই যেন জিতে, এইটাই যেন জিতে। সবসময় ওটার প্রতি আপনার একটা টান থাকবে। তাহলে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুই দলে ভাগ করলেন। এখন আজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে যখন কথা বলবো, আমাদেরকে কোনো একটা দলের সাপোর্টার হতে হবে।
আমি জানতে চাই রাসূলের যে দল ছিল সেই দলের নাম কি? সেটা হলো ডান দল, সেটা হলো হকপন্থী দল, সেটার নাম হলো হিজবুল্লাহ। ঠিক না বে ঠিক? এই দলের সাপোর্টার তো আমরা সবাই। একটু হাত তোলেন দেখি কারা কারা আল্লাহর নবীর দলের সাপোর্টার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এতক্ষণ নবীজির সিরাতের বিভিন্ন দিক আলোচনা হয়েছে, আমাকে একটু ব্যতিক্রম আলোচনা দেওয়া হয়েছে। সাধারণত যে আলোচনাটা মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে হয় না, রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক কৌশল, কঠিন বিষয়। তো আমি আপনাদেরকে হিজরত থেকে মক্কা বিজয় পর্যন্ত একটু খুব দ্রুত রান করাবো। দ্রুত রান করতে হবে, তাছাড়া কিন্তু শেষ হবে না সময়ের মধ্যে। প্রথমে যায় হিজরত। আল্লাহ নবী হিজরত করলেন, ঘর থেকে বের হলেন, হজরত আলীকে বিছানায় শুয়াইয়া দিলেন, এরপরে আবু বকরকে সাথে নিলেন, উত্তরে মদিনা, উত্তরে না গিয়া দক্ষিণে গেলেন। আল্লাহ নবী যেহেতু আল্লাহর হুকুমে যাচ্ছেন, তিনি তো ডাইরেক্ট মদিনা রওনা দিতে পারতেন, কিন্তু গুহার মধ্যে 3 দিন অবস্থান করলেন। আবার 5 দিন ধরে মানে সাগরের কিনারা দিয়ে অপরিচিত রাস্তা দিয়ে তিনি মদিনায় পৌঁছলেন। 1 রবিউল আউয়াল হিজরত শুরু করে 8ই রবিউল আউয়াল কুবাতে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে 3 দিন অবস্থান করার পর 12ই রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে আগমন করেছিলেন, মদিনা জিয়ারতে গেছেন কে কে একটু হাত তোলেন? মদিনা মসজিদে নববী দেখেছেন? আলহামদুলিল্লাহ, অনেক। যেই জায়গায় নবীজির রাউজা, সেটা এখন ধরেন মসজিদে নববীর যে এরিয়াটা, এই এরিয়াতে 3টা গোত্র বাস করত। একটা হলো আপনার বানু নাজ্জার, আর আউস এবং খাজরাজ, এই 3টা গোত্র মসজিদে নববীর এরিয়ায়। আর এখান থেকে একটু দক্ষিণে 3টা গোত্র ছিল, এরা 3টাই হচ্ছে ইহুদি। এক নম্বরে হচ্ছে বনু কাইনুকা, তারপরে বনু কুরাইজা, আর সব শেষে ছিল বনু নাজির। এই 3টা গোত্র একদিকে ছিল, আর আরেক দিকে ছিল মোট 5টা গোত্র। একটা হলো বনু গাতফান, বনু হারেসা, বনু জাফর, বনু বকর আর বনু সালামা। এই 5টা গোত্র আছিল। এখানে 5, 3, 3, 6 কত হলো? এই 11টা গোত্র, কেউ কেউ বলেন 13টা গোত্র। এই গোত্রগুলোকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোটবদ্ধ সরকার গঠন করলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের যে কৌশল ছিল, সেটা হলো মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট তো করে নাই, বরং অত্যাচার নির্যাতন করেছে। আর মদিনার আউস, খাজরাজ এবং নাজ্জার গোত্র হলো নবীজির নানার গোত্র। মা আমিনার বাপের বাড়ি ছিল মদিনায়, আর তার বংশের নাম ছিল নাজ্জার। আর আউস এবং খাজরাজ এরা ইয়ামেনের সাবা শহর থেকে উঠে এসেছে। তাদের টার্গেট হলো যে খেজুর বেষ্টিত শহরে শেষ জামানার নবী আগমন করবেন, তারপর আমরা ঈমান আনব। এই 3 গোত্রর এরা অধিকাংশই ঈমান এনে মুসলমান হয়েছে প্রথম আকাবা, দ্বিতীয় আকাবার শপথে। এবং তারা বলেছে, আপনি যদি মদিনায় হিজরত করে আসেন, তাহলে আপনাকে আমরা মদিনার রাষ্ট্রপ্রধান বানাবো। তাহলে একদিকে বিরোধিতা, আর একদিকে সাপোর্ট। তো যেখানে জনগণের সাপোর্ট আছে, আল্লাহ তাআলা বললেন সেখানেই আপনাকে যেতে হবে, কারণ ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। খালি প্রচার করার দায়িত্ব দেওয়া হয় নাই, প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করতে হলে যে কয়েকটা শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে জনগণের সাপোর্ট। মক্কার মানুষ সাপোর্ট করছে না, মদিনার মানুষ সাপোর্ট করেছে। তাহলে আপনি কোথায় থাকবেন? তাহলে আপনাকে মদিনায় চলে যেতে হবে। আর মদিনার মানুষ প্রস্তাব দিয়েছে, আপনি যদি মদিনায় আসেন, আমরা সবাই মিলে আপনাকে প্রধান বানাবো।
তাহলে নবীজি রাষ্ট্রপ্রধান হওয়ার জন্যই মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন এবং জনগণের সাপোর্ট ছিল, এজন্যই তিনি গেলেন। সেখানে গিয়ে তিনি কয়েকটা জিনিস প্রাথমিকভাবে কায়েম করলেন। এক নম্বরে হলো জোটবদ্ধ এই গোত্রগুলোকে নিয়ে মদিনার সনদ তৈরি করলেন এবং সামাজিক যে ধারা ছিল এটাকে টোটাল পরিবর্তন করে তিনি এক নম্বরে সালাম চালু করলেন, দুই নম্বরে প্রতিবেশীর হক চালু করলেন, তিন নম্বরে পিতামাতার হক চালু করলেন, আত্মীয় স্বজনের বন্ধন সুদৃঢ় করলেন, হিংসা বিদ্বেষ দূরীভূত করলেন, দান খয়রাতে উৎসাহিত করলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেনে গোটা মদিনার মানুষকে তিনি উৎসাহিত করলেন। এমনকি বললেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেন করবে না সেই নামাজিও জাহান্নামে যাবে, নামাজ পড়লেও জাহান্নামে যাবে। ওয়ায়াম নাউনাল মাউন। আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, বদরের যুদ্ধে চলে যায়। বদরের যুদ্ধ কেন হলো? এই যুদ্ধ হতো না যদি মক্কার কাফেররা ডিস্টার্ব না করত। এরা এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে মদিনায় বিভিন্ন রকমের চক্রান্ত করতে লাগলো। এর মোকাবেলা করতে গিয়ে বদরের আগেই আল্লাহ নবীকে 8টি সারিয়া এবং গাজওয়া যুদ্ধ করতে হয়েছে। বদরের আগে 8টা যুদ্ধ হয়েছে, তারপরে 9 নম্বর যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কৌশল অবলম্বন করলেন, তিনি দেখলেন যে শক্ত এবং মজবুত ভালো জায়গাটা কাফেররা দখল করে নিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা বালুময় স্থানে গিয়ে তাঁবু গাড়তে বললেন। সাহাবীরা মন খারাপ করলেন। তো নবীজি বললেন, না, এইটাই আমাদের জন্য উপযুক্ত। একটা ছাউনি তৈরি করলেন, তাঁবুর মাথায় একটা কালিমার পতাকা দিলেন। যেই জায়গায় নবীজি তাঁবু গেড়েছিলেন এই জায়গাটার নাম হচ্ছে আরশি। কি নাম বলুন? এখন বদর সফরে যাবেন, গেছেন কেউ বদরে? বদরে যাবেন, যে জায়গায় নবীজির তাঁবু ছিল সেই জায়গায় এখন একটা মসজিদ আছে। এই মসজিদের নাম মসজিদে আরশি। তাহলে ওই জায়গাটাই হলো যুদ্ধের আমার নবীর কেন্দ্রস্থল। তো নবীজি এই পতাকা উড়ালেন, এটা হলো কেন্দ্র। যুদ্ধের কৌশল দেখেন, তিনি 313 জনের মধ্যে 50 জনকে পাহারাদারের দায়িত্ব দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। রাত্রে বৃষ্টি হলো, ওদের শক্ত জায়গা ভিজে নরম হয়ে গেল, কাদা হয়ে গেল, আর এটা বালুময় জায়গা, পানি গড়ে এসে বালুগুলা জমাট বেঁধে শক্ত এবং মজবুত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইটা ছিল আল্লাহ নবীর যুদ্ধের কৌশল। সরঞ্জামের দিক দিয়া কাফেরদের ছিল 100 ঘোড়া, 300 উট এবং 200 বল্লম আর 300 হলো তরবারি। আর মুসলমানদের ছিল 2টা ঘোড়া, 20টা উট এবং বল্লম এবং তরবারি ছিল 20টা, আর তীরন্দাজ ছিল 40টা। খুবই সামান্য। আল্লাহ বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। নবী, আপনি তো দুর্বল ছিলেন, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ আপনাকে সাহায্য করলাম না। কিভাবে? আল্লাহ তাআলা আমার নবীকে কিছু কৌশল শেখালেন। আল্লাহ নবী একটি কাজও করতেন না কার ইশারা ছাড়া। আল্লাহ বললেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত পরিকল্পনাকারী, কৌশল অবলম্বনকারী, এর চেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী হচ্ছে তোমার আল্লাহ। 40 জন তীরন্দাজকে সামনে দিলেন আর 20 জন বল্লম আর তরবারিওয়ালাকে দ্বিতীয় লাইনে রাখলেন। আর বাকি 313 জনের বাকি যেগুলো আল্লাহ নবীর আরশি নিয়ন্ত্রণ করার জন্য এখানে 15 জন মতো সাহাবীকে নিযুক্ত করে বাকিগুলো হাতে ইট, পাটকেল, ঢেল বা লাঠি এগুলো নিয়ে দাঁড় করালেন। এত সুন্দর করে যুদ্ধের ময়দানটাকে নবীজি সাজালেন যে আল্লাহ নিজে প্রশংসা করছেন। কদ কানাত লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়ালাই। অর্থ না বুঝলেও জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ বলবো, দুই দল মুখামুখি হয়ে গেল।
কাফেররা বিশৃঙ্খল, তাদের অস্ত্র বেশি, ঘোড়া বেশি। ওদের মধ্যে আবু জাহেলকে কেউ মানতে চায় না, কে বলে যুদ্ধ করব, কে বলে যুদ্ধ করব না। এই নিয়ে ওদের বিশৃঙ্খলা চলছে, এলোমেলো অবস্থা। 1000 বাহিনী কিন্তু এলোমেলো অবস্থা। আর নবীজির অল্প সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে অল্প মানুষ, কিন্তু সুশৃঙ্খল। তাহলে যে দলের মধ্যে শৃঙ্খলা আছে সেই দলের সাথে কে আছেন? আল্লাহ আছেন। দেখেন, কাফেররা তাকাচ্ছে মুসলমানদের দিকে, আর মুসলমানেরা তাকাচ্ছে কাদের দিকে? সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতের অর্থ বলছি। মুসলমানেরা যখন কাফেরদের দিকে তাকালো তখন দেখে মনে হলো আমাদের ডাবল হবে, মানে মুসলমানের 313, তো মুসলমানদের কাছে মনে হলো কত? 626। আর কাফেররা যখন মুসলমানদের দিকে তাকালো তখন তারাও দেখতে পেল মিসলাইহিম রায়াল আইন, তারা তাদের ডাবল দেখতে পেল। তার মানে কাফের ছিল 1000, মুসলমানেরা এমনভাবে সুসজ্জিত হয়েছে যে তাদের মানে সাজন গোজন দেখে তাদের কাছে মনে হলো যে ওরা 2000 হবে। তাহলে যুদ্ধের একটা কৌশল হলো আপনার শৃঙ্খলা, এরপরে যুদ্ধের সামরিক কৌশল। এই সামরিক কৌশল যদি থাকে তাহলে বিশ্বের যে কোনো পরাশক্তি পর্যদস্ত হতে বাধ্য। দেখেন, ইরান আমেরিকাকে হারিয়ে দিয়েছে, এটা একটা বিশ্বের বুকে চমক, তাই না? এই চমক কেন? এর কারণ হলো ইরানের যে সেনাবাহিনী, আমরা ইরান সফরে গেছিলাম, সেখানে শুনে আসলাম একজন সেনা কর্মকর্তা বক্তৃতা দিল এক সেমিনারে। সে বলল যে সেনাবাহিনীর 70% সেনাবাহিনী হলো কোরআনের হাফেজ, এবং এদের র্যাঙ্ক বৃদ্ধি হয় যার যত পারায়াদ আছে, যে যত মাসালা বলতে পারে, কেতাবে এলেম যার যত বেশি তার র্যাঙ্ক তত বৃদ্ধি হয়। স্কেল বৃদ্ধির জন্য ইন্টারভিউ হলে কোরআন ধরা হয়, হাদিস ধরা হয়, তাকে ফেকা ধরা হয়, যে যত পারদর্শী তাকে তত র্যাঙ্ক বৃদ্ধি করে দেয়। তাহলে সেনাবাহিনীর র্যাঙ্ক বৃদ্ধি পায়, স্কেল বৃদ্ধি পায় যদি কোরআন হাদিসের ভিত্তিতে, সে দেশের সেনাবাহিনীর কৌশল কেমন হবে? তারা এত উত্তম কৌশল অবলম্বন করলো যে আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিধর এই দুইটা পরাশক্তিকে পর্যদস্ত করে বিশ্বের বুকে চমক লাগাই দিয়েছে। তাহলে ইসলাম এমন একটা জিনিস, এটা শুধু ধর্মের নাম নয়, এটা একটা সামরিক শক্তির নাম, এটা একটা কৌশলের নাম। এই কৌশল যতদিন পর্যন্ত মুসলমান অবলম্বন করতে শিখবে না ততদিন মুসলমান বিজয় লাভ করবে না। মাওলানা আইয়ুব আলী শেখ বললেন যে নবীজির আদর্শ আমরা সবাই শুনলাম। নবীজির আদর্শ পালনে আমরা দেখি যে মসজিদে একজন রাষ্ট্রপতি গিয়ে বক্তব্য দিতে পারে না, কিন্তু কোনো ইমাম কি রাষ্ট্রপতি হতে পারছে? কেন পারে না? আমি যদি উল্টোটা প্রশ্ন করি, রাষ্ট্রপতিরা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখছে না, কিন্তু ইমাম সাহেবরা কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে? দ্বিতীয় হচ্ছে যে একজন ইমাম শুধু মসজিদের ইমামতি করবে তাই নয়, যদি তিনি সত্যকারে নবীজির উম্মত হয়ে থাকেন তাহলে তাকে অস্ত্র ধরার প্রশিক্ষণও নিতে হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে করেছেন মসজিদে ইমামতি, আর একদিকে তিনি ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। তো সেনাপতি অস্ত্র না ধরেই কি সেনাপতি? অস্ত্র ধরেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল দেখেন। আমি যদি ওহুদের মাঠে আপনারাকে নিয়ে যাই, তাহলে আল্লাহ নবী 1000 বাহিনী নিয়ে রওনা দিচ্ছেন। তিনি পরামর্শ সভা করলেন। তো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে বলল যে আমরা মদিনার বাইরে যাব না, মদিনা থেকে আমরা নিয়ন্ত্রণ করব ওদের। কিন্তু আবু বকর, ওমর, ওসমান সহ বড় বড় সাহাবীরা বললেন যে না, আমরা মদিনার বাইরে যাব। বাইরে যাওয়ার সিদ্ধান্ত হলো, কিন্তু কোন জায়গা যাবে এটা নবীজি গোপন রাখলেন। যুদ্ধের ময়দানের কৌশল হিসাবে কিছু কিছু সিদ্ধান্ত সেনাপ্রধানকে
গোপন রাখতে হয়, কারণ মধ্যে সবাই ইমানদার, পাকা ইমানদার নয়, কিছু কিছু কি থাকে, মুনাফিকও থাকে, কিছু মুনাফিক থাকে। যেহেতু আল্লাহ নবী চিনে যে আব্দুল্লাহ ইবনে ওবাই আছে এখানে, তাই তিনি তার কৌশলটাকে গোপন রাখলেন। রেখে মদিনা এবং ওহুদের পাহাড় মাত্র 2 কিলোমিটার রাস্তা, তিনি 1 কিলোমিটার এসে সেই জায়গার নাম হলো সাউথ জায়গা, এই জায়গাতে এসে তিনি তাঁবু গাড়লেন। আর মক্কার কাফেরেরা 3000 কাফের ওহুদের পাহাড়ের পাশে মক্কা থেকে মদিনায় যে রাস্তা, এখানে এসে তাঁবু গড়েছে। এখন মুখামুখি আব্দুল্লাহ ইবনে ওবাই এসেছে, কিন্তু রাত 12টার পরে নবীজি বললেন আমরা স্থান চেঞ্জ করব। রাত 12টার পরে বলছেন স্থান চেঞ্জ করব। কেন? বলে না, স্থান চেঞ্জ করতে হবে, কারণ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কৌশলটা হলো এখানে মুনাফিকের সাথে কাফেরদের গোপন সংযোগ থাকতে পারে, অতএব এটা আমাদের নিরাপদ নয়। অতএব নিরাপত্তার জন্য ওই রাতেই তিনি একটু বাম দিক দিয়ে ঘুরে ওহুদের পাহাড়ের ডান দিকে কাফের, তিনি বাম দিকে অবস্থান নিলেন। এই সময়তে আব্দুল্লাহ ইবনে ওবাই বিট্রে করলো যে না, আপনি মদিনা ছেড়ে পাহাড়ের দিকে চলে যাবেন, এটা হবে না, আমরা এটা মানব না। তাই 300 জন নিয়ে কেটে পড়লো। আল্লাহ নবী পরোয়া করলেন না, কেটে পড়লেও কেটে পড়ো, কারণ একনিষ্ঠ আনুগত্যশীল ব্যক্তি ছাড়া যুদ্ধের ময়দানে বিজয় লাভ করা যায় না। মুনাফিক কেটে যান। আল্লাহ নবী মন খারাপ করলেন না, 700 জন নিয়ে গেলেন। যুদ্ধের কৌশল দেখেন, নবীজি এই 700 জন সাহাবীকে 5 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? এক ভাগ হলো 50 জন, এক ভাগ হলো 50 জন, এরাকে তীরন্দাজ একটা পাহাড়ের মাথায় রাখলেন। নবীজি বললেন শেষ অর্ডার না হওয়া পর্যন্ত এখান থেকে একজন নড়বে না, কড়া নির্দেশনা দিলেন। আর 11 জন সাহাবীকে বললেন আমার যে পতাকা উড্ডীন করা যে তাঁবু, এই তাঁবু সংরক্ষণ করবে। আর যুদ্ধের ময়দানে নবীজি সাহাবীদেরকে 3 ভাগ করে যুদ্ধ করতে লাগালেন। মুসলমানের বিজয় হয়ে গেল। এই 50 জন বলল বিজয় তো হয়েই গেছে, চলো যায়। নবীজির আনুগত্য খেলাপ করে 39 জন গনিমত কুড়াতে চলে গেল। এখানে বিপর্যয় হলো। খালিদ বিন ওয়ালিদ 40টা ঘোড়া নিয়ে ওই 20 কিলোমিটার ওহুদ পাহাড় ঘুরে এই সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকে মুসলমানের উপর আঘাত করল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের ময়দানে মাথায় হেলমেট অর্থাৎ শিরোত্রাণ, যেটা হেলমেট, তখন হেলমেট এখানে একটা বেল্ট ছিল, এখানে 2টা কড়া ছিল, হেলমেট মাথায় দিয়েছিলেন। আর লৌহ বর্ম নবীজি বুকে বেঁধেছিলেন। আচ্ছা, পাগড়ি মাথায় দেওয়া কি বলেন তো? টুপি মাথায় দেওয়া কেন? নবীজি টুপি মাথায় দিয়েছেন তাই আমরা মাথায় দিই, পাগড়ি মাথায় দিয়েছিলেন তাই পাগড়ি আমরা মাথায় দিই। এমনকি টয়লেট পর্যন্ত পাগড়ি মাথায় দিয়ে যায়, কারণ রসুলের সুন্নত ছাড়া যাবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লৌহ বর্ম পড়েছেন, আপনি কয়দিন পড়েছেন? আমি কয়দিন পড়েছি। যুদ্ধের হেলমেট পড়েছেন নবীজি, আপনি কয়দিন পড়েছেন? আমি কয়দিন পড়েছি। আমি যে নবীজির প্রেমিক, নবীজির উম্মত, কয়দিন পড়েছি? একদিন হলেও নবীজির মতো আমাদেরকে পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? রক্তদান কর্মসূচি হয়, সেখানে অংশগ্রহণ করেন মানবতার খাতিরে, ভালো আছে। কিন্তু নবীজির 2টা দাঁত ভেঙে গেল, এই হেলমেটের 2টা কড়া 2 দিকে মাথায় ঢুকে গেল, মাথার ছিদ্র হয়ে হেলমেটের কড়া ঢুকে গেছে, রক্ত ঝরছে, নবীজির গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। সেই নবীর উম্মত আমরা। বলুন, দিনের জন্য, ইসলামের জন্য আমি আপনি কয় ফোঁটা রক্ত দিয়েছি? আপনার জীবনকে নিয়ে, আপনি আমার জীবনকে না, আমি যদি যাচাই একটু চিন্তা ভাবনা করি, সেই নবীর আমরা উম্মত দাবি করছি, যেই নবী রক্ত দিয়েছে, আমরা কি 1 ফোঁটা রক্ত ইসলামের জন্য, নবীর জন্য, দিনের জন্য দিতে পেরেছি? তাহলে কূটনৈতিক কৌশল একটা না বলে আমি পারছি না, এটা বলে শেষ করব। মক্কা পর্যন্ত নিতে চাচ্ছিলাম। সবচেয়ে মারাত্মক কূটনৈতিক কৌশল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার গাজওয়ায়ে আহজাব, অর্থাৎ আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধে সালমান ফার্সি পরামর্শ দিল
যে আমরা মদিনাকে নিয়ন্ত্রণ করার জন্য খাল খনন করব। এইটা তখনকার যুগের জন্য একটা চমক ছিল, মানে এই ধরনের বুদ্ধি কারো মাথায় ছিল না যে খাল খনন করে কাফেরদেরকে ঠেকাতে হবে। কাফেররা ইয়াহুদি সহ ইয়াহুদি মদিনার আশপাশে যে অন্যান্য গোত্রগুলো ছিল, এরা 6,000 সৈন্য একত্রিত করেছে, আর কোরাইশরা এসেছে 4,000, দেমোট কয় হাজার? 10,000 কাফের, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3,000 নিয়ে মদিনা রক্ষা করছে। এই গর্ত খননে প্রতি 10 জনকে আল্লাহ নবী 40 হাত করে দায়িত্ব দিলেন গর্ত খনন করতে। নবীজি নিজে গর্ত খনন করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10,000 সৈন্যের কথা শুনে তিনি ক্লান্ত হয়ে ওই খন্দকের ময়দানে, হাদিসের মধ্যে লেখা, বুখারীর হাদিস, আল্লাহ নবীর একটা সবুজ চাদর ছিল, এই চাদরটা মুখের ওপরে পেড়ে দিয়ে চিত হয়ে শুয়ে পড়েছে। মানে তিনি কিংকর্তব্য বিমূঢ়, কি করবেন? কিছুক্ষণ সাহাবীরাও মন খারাপ যে নবীজি শুয়ে পড়েছে, কি করা যায়? হঠাৎ করে নবীজি জেগে উঠলেন, দিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের জন্য সুখবর। বলেন সুবহানাল্লাহ। এই সুখবর বলার সাথে সাথেই বললেন কি? বলো যে বনু গাতফান গোত্রে 3 জন নেতাকে ডেকে আনো। তো ডেকে আনলো। ওরা কিন্তু কাফেরদের সাথে আছে, ওদের সাথে চুক্তি করলো, আপনারা যদি যুদ্ধ থেকে বিরত হন তাহলে আমাদের মদিনায় উৎপাদিত যত ফসল আছে তার 3 ভাগের 1 ভাগ আপনারাকে আমরা দিয়ে দিব। চুক্তি হয়ে গেল। ওরা এটা শুনে বলছে, আমরা তাহলে যুদ্ধে থাকবো না, চলে গেলাম। আল্লাহ নবী কৌশল করে তাদেরকে যুদ্ধের ময়দান থেকে মানে সরিয়ে দিলেন। ওই গাতফান গোত্রের একজন নেতা ছিল, তার নামটা হচ্ছে নুয়াইম ইবনে মাসউদ। তিনি নবীজির এই কৌশল দেখে আকৃষ্ট হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমার গোপন কথা আছে, আপনাকে একাই বলবো। তবে ঠিক আছে, আসেন। আল্লাহ নবীকে একাই নিয়ে গেলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার হাতখান বাড়ান। তো নবীজি হাত বাড়ালেন। এবার নবীজির হাতে হাত রেখে বলছে, আমাকে কালমা পড়ে এখন মুসলমান করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একটা গোত্র নেতা তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, দেখো, তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না, এটা গোপন রাখো। তুমি এক কাজ করো, সেটা হলো এখন তুমি চলে যাবা বনু কুরাইজা গোত্রে, গিয়া ওরাকে বলবা যে কুরাইশরা, তোমরা যদি একসাথে আমাদের সাথে যুদ্ধ করতে চাও তাহলে মিনিমাম 500 কুরাইশ আমাদের কাছে বন্ধক দাও, নাহলে তোমরা যদি যুদ্ধ না করো, তোমরা যদি পালিয়ে যাও, তখন আমরা মদিনায় অঙ্গীকারবদ্ধ আছি নবীর সাথে, এই যে জোটবদ্ধ সরকারে আমাদের চুক্তি আছে, এই চুক্তি ভঙ্গ করব, তখন আমরা চুক্তি ভঙ্গকারী হয়ে যাবো। এটা হবে না। এই নুয়াইম ইবনে মাসউদ এটা কুরাইজা, বনু কুরাইজার নেতাকে গিয়ে বলল। তখন বলে, ঠিকই বলছে তো, এরা যদি এভাবে আমাদেরকে ধোকা দেয় তাহলে কি হয়? ঠিক আছে। ওরা একটা লোক পাঠিয়ে দিল কুরাইশদের কাছে। তার আগেই নুয়াইম ইবনে মাসউদ গোপনে খুব দ্রুত কুরাইশদের মাঝে চলে গেল, গিয়া বলল যে, শুনো, কুরাইশ নেতাকে, আপনার আবু সুফিয়ানকে গিয়ে বলল যে, শুনো, এই ইহুদিরা কিন্তু তোমাদের সাথে চালাকি করছে। কি না, তো ওরা তোমাদের কাছে বন্ধক চাইবে, কারণ ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওরা চুক্তিতে আবদ্ধ আছে। এই বন্ধক নিয়ে তোমাদের এই সৈন্যগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিবে। খবরদার তোমরা কিন্তু ওই ইহুদিদেরকে তোমাদের বন্ধক দিবে না। আবু সুফিয়ান বলল, অত কাঁচা লোক আমি নাকি, ওদেরকে কেন আমার সৈন্যবাহিনী দিতে যাবো? কোনোভাবেই দেব না। দেখেন কৌশলটা দেখেন। এবার ইহুদিরা বন্ধক চাইলো আর কুরাইশরা বন্ধক দিতে রাজি হলো না। কৌশল করলেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কাকে দিয়ে? একজন নব্য মুসলিম, যেটা কুরাইশরাও চিনে না আর এরাও জানে যে ও হলো গাতফান গোত্রের নেতা, গাতফান গোত্রের নেতা হিসেবে যান। এই কৌশল অবলম্বন করার কারণে এদের 10,000 বাহিনী থাকার পরেও তারা একে অপরের সাথে দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হয়ে গেল। ওদের পারস্পরিক দ্বন্দ্ব বেড়ে গেল। আপনার 25 দিন মদিনা অবরোধ রাখার পরে আল্লাহ তাআলা মানে বাতাস দিলেন, ঝড় দিলেন, বৃষ্টি দিলেন, ওদের তাবু সব উড়ে টুড়ে ছারকার হয়ে গেল। এবার মদিনার মানে মক্কার কুরাইশরা সব গাট্টি গুট্টি বেঁধে উঠে চলে গেল। তাহলে
আহজাবের যুদ্ধে নবীজি দেখেন একদিকে গর্ত খনন করলেন, আর একদিকে কৌশলগতভাবে গোয়েন্দা দিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব ফাসাদ লাগাই দিলেন। এই ছিল সামরিক কৌশল অবলম্বনকারী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার হুদায়বিয়া সন্ধির যে 4টা শর্ত, এই 4টা শর্ত যখন হলো তখন হযরত ওমর নিজে দাঁড়িয়ে ক্ষিপ্ত হয়ে গেলেন, আর সাহাবীরা সবাই মন খারাপ করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা আপনাদের জন্য মহা বিজয়। সাহাবীদের মন খারাপ, আর আল্লাহ বলছেন কি এটা একটা মহা বিজয়। এই 4টা শর্তের 3টাই ছিল নবীর পক্ষে, কিন্তু তখনকার মতো মুসলমানদের মনে হচ্ছিল 3টাই আমাদের বিপক্ষে। কিন্তু দেখা গেল 2 বছরের ব্যবধানে খালিদ বিন ওয়ালিদ সহ বড় বড় কুরাইশ নেতা এবং যোদ্ধারা ইসলাম গ্রহণ করলো, এবং নবীজি হুদায়বিয়ার উমরা করতে গেছিলেন 3000 নিয়ে, 2 বছর ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে বিনা রক্তপাতে এবার মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় হয়ে গেল, রমজান মাসে মক্কা বিজয় হলো। তিনি হজ না করে শাওয়াল মাসে মদিনা ফিরে চলে গেলেন। তাহলে 8ম, 9ম, 10ম হিজরিতে নবীজি বিদায় হজে আসলেন। এই বিদায় হজে আসার পরে 10 বছরের নবীজির ইসলামী স্টেট কায়েম করতে যা যা দরকার, যেখানে যেটা প্রয়োজন সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। সামরিক দিক, আন্তর্জাতিক দিক, এরপরে আপনার সামাজিক দিক, অর্থনৈতিক, শিক্ষানীতি, যত রকমের নীতিমালা আছে, যত রকমের কলা কৌশল আছে, সব যখন আল্লাহ নবী পরিপূর্ণ করলেন, এবার জাবালে রহমতে জিব্রাইল এসে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ। হে নবী, আজকে আপনি এমন একটা কাজ করেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আপনাকে জানিয়ে দিলেন আপনার জন্য আল্লাহ যত নিয়ামত সব পরিপূর্ণ হয়ে গেল। আর ইসলামের যত কলা কৌশল আছে, কূটনৈতিক, সামরিক, রাজনৈতিক, সবগুলো আপনি সব দিক থেকে পারফেক্ট একজন উপযুক্ত ব্যক্তি হিসেবে আপনি নিজেকে, পরীক্ষিত একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, বিশ্ববাসীর জন্য যারা ইসলামী স্টেট কায়েম করতে চায় তাদের জন্য আপনি হয়ে গেলেন সবচেয়ে আদর্শ একটা মডেল। ইসলাম যারা কায়েম করবে তারা আপনাকেই অনুকরণ করতে হবে, আপনারই অনুসরণ করতে হবে। আপনার পদাঙ্ক যারা অনুকরণ করবে, অনুসরণ করবে, তারাই ইসলাম কায়েম করতে সক্ষম হবে। আজকে ইসলাম কায়েম নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক। এর কারণ হলো আমাদের মধ্যে ওই অন্ধের হাতি দেখার মতো ব্যাপার। এটা বলে শেষ করছি। 3 অন্ধ হাতি দেখে আসছে। একজন বলছে হাতি হলো কুলার মতো, বলে না তুই ঠিক দেখিসনি। আর একজন বলছে আমি হাতি খুব নেড়ে চেড়ে দেখলাম, হাতি হলো থাম্বার মতো, বলে না তুই ঠিক দেখিসনি। আর একজন বলছে তাহলে তুই কি দেখলি বল, বলে হাতি হলো রশির মতো। তো 3 অন্ধতে মারামারি লেগেছে। ওখান দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, এই কি হয়েছে বলো, বলে বলেন তো হাতি কেমন, বলে কেন কি হয়েছে, বলে এই বলছে কুলার মতো, এই বলছে থাম্বার মতো, এই বলছে রশির মতো, তড়ির মতো। তো ওই ব্যক্তি বললো যে দেখো তোমরা তো অন্ধ, চোখে দেখো না, তোমরা হাতি নেড়েছ কিন্তু একজন একখান জায়গা দেখেছো, একজন একখান জায়গা দেখেছো। তুমি হাতির পা ধরেছো তাই তোমাকে থাম্বা মনে হয়েছে, তুমি হাতির কান ধরেছো তাই তোমার কাছে কুলা মনে হয়েছে, আর তুমি হাতির লেজ ধরেছো তাই তোমার কাছে, সব নিয়েই হলো হাতি। কথা বুঝতে পেরেছেন? তাহলে সবগুলো নিয়ে সব কিছুরই নামে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং আখলাককে প্রতিষ্ঠিত করতে হলে উম্মুল মুমিনিন হযরত আয়েশার কথাটা মনে করেন। আয়েশাকে জিজ্ঞাসা করলো, হে আয়েশা আপনি বলেন তো নবীর চরিত্রটা কেমন? আয়েশা রেগে গিয়ে গোস্বা ভরে বলেছিলেন, আলাস্তা তাকরাউল কোরআনা,
কি ব্যাপার, তোমরা নবীর সাহাবী কোরআন পড়ো না? বলে হ্যাঁ অবশ্যই পড়ি। বললো কানা খুলুকুল কোরআন, এই কোরআনটাই হলো নবীর জীবন চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আছে এখন, কিন্তু আমরা শুধু চুমো খাই। আপনার মধুর বোতল রোজ যদি ধুয়ে ধুয়ে পানি খান, মধুর কোনো উপকারিতা আপনার দেহে যাবে? ডাক্তার বলল 1+1+1, আপনি বললেন এত ফর্মালিটিস মেনটেন করতে আমি পারবো না, একসাথেই খাবো 3টা। যেরকম হবে, তাহলে প্রেসক্রিপশন যেই ধারায় হবে ঠিক সেই ধারায় যদি পান করেন তাহলে না রোগ সারবে। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? ইসলাম একটা প্রেসক্রিপশন, এটাকে পরিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে পালন করতে হবে, তবেই বাংলা সহ গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করা মুসলমানদের জন্য সহজ হয়ে যাবে। আর এই জন্য সবচেয়ে বড় দরকার আলেম ওলামাদের ঐক্যবদ্ধতা। দল মত নির্বিশেষে, কে আলিয়া, কে কমিয়া, কে নুরানি, কে হাফিজি, সব মতভেদ ভুলে গিয়ে আজকে বিশ্বের, বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশে, এই দেশের আলেম ওলামাগণ যদি এক প্ল্যাটফর্মে, এক জাতে, একদিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, আগামী জাতীয় নির্বাচনে ইসলামকে ঠেকানোর মতো বাংলার মাটিতে কোনো শক্তি নাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের জন্য কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সবাই বলি আমিন।